হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5-এর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, যেটা বাংলায় বলছে স্বাস্থ্য শিক্ষা ও শারীরিক শিক্ষা, এর ডিটেলস কোশ্চেন নিয়ে। তো ডিটেলসে আমরা শুরু করবো। তার আগে বলে রাখি, চ্যানেলটি যারা নতুন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একটা শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং বন্ধুদেরকে লেখার জন্য হেল্প করবে এবং একটা লাইক করবে। ডিটেলসে আমরা শুরু করব। দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট কোশ্চেন, বহুর মধ্যে সঠিক উত্তরটি বের করো। 1 নাম্বার, কোনটি শর্করা জাতীয় খাদ্য? চিনি, মাছ না লাল শাক? উত্তর হবে চিনি। 2 নম্বর, কোনটি আমিষ জাতীয় খাদ্য? অ্যান্সার কী হবে? ভাত, ডিম, ডাবের জল। কী হবে? ডিম। কোন খাদ্যের তেল বা চর্বি পদার্থ জাতীয় উপাদান বেশি আছে? উত্তর কী হবে? উত্তরটা আমরা দেখে নেব ঘি ও মাখন। ভিটামিন বেশি পাওয়া যায় কোন খাদ্যে? অঙ্কুরিত ছোলা, খই, রসগোল্লা? অঙ্কুরিত ছোলা। তারপরে কোশ্চেন দেখে নেব, কোন খাবারটিতে ক্যালসিয়াম গঠিত খনিজ মৌল বেশি আছে? অ্যান্সার দুধ। কোন খাবারটিতে লৌহরিত খনিজ মৌল বেশি আছে? শসা, নারকেল, থোড় ও ডুমুর? অ্যান্সার হবে থোড় ও ডুমুর। কোন খাদ্য উপকরণ থেকে আমরা আয়োডিনমুক্ত খনিজ মৌলটি গ্রহণ করে থাকি? উত্তর হবে কি? খাবার লবণ। কোন পানীয় থেকে আমরা সোডিয়াম মুক্ত খনিজ মৌলটি বেশি পরিমাণে গ্রহণ করে থাকি? ডাবের জল, চা, তালের রস? উত্তর হবে ডাবের জল। কোনটি শর্করা জাতীয় খাবার নয়? পাতিলেবু, আমলকি, আখ ও আলু চাল? উত্তর হবে পাতিলেবু ও আমলকি। কোনটি প্রোটিন জাতীয় খাবার নয়? মাছ, মাংস, পনির, ছানা, সয়াবিন, ডিম, টমেটো, কুমড়ো ও শসা? উত্তর হবে টমেটো, কুমড়ো ও শসা। কোনটি স্নেহ পদার্থ জাতীয় খাবার নয়? অ্যান্সার ডিমের কুসুম, মাখন, নারকেল, চীনাবাদাম, খই ও থোড়? উত্তর হবে খই ও থোড়। কোনটি ভিটামিন এ জাতীয় খাবার নয়? গাজর, পাকা আম, হলুদ বর্ণের ফল? আমলকি। অ্যান্সার হবে কেউ আমলকি। ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? সূর্যের আলো, মাছের যকৃৎ, তারপরে তেল, দুধ ও ডিমের কুসুম? সব কয়টি থেকে? উত্তর হবে সব কয়টি থেকেই পাই। যদিও উত্তরটি ভিটামিন এ হয়, তাহলে প্রশ্নটি কী ছিল? দেহকে শক্তি যোগান দেয় কে? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? হৃদস্পন্দন ছন্দ স্বাভাবিক রাখে কোন ভিটামিন? কোন ভিটামিনের অভাবে সংক্রমণ হয়? প্রতিরোধ কমে যায়? অ্যান্সার হবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন কে কি আমাদের দেহে কাজে লাগে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, নার্ভ ও পেশি স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সাহায্য করে? 1, 3, 1, 2 + 4 কোনোটি নয়। উত্তর হবে 3, 1, 2। ভিটামিন সি আমরা কোন কোন খাবার থেকে পাই? পেয়ারা, তাজা ফল, তাজা শাকসবজি ও মৌসুমি, বাদাম ও দুধ? 4 + 1 + 3 সবকটি থেকেই। 4, 1 + 2 কোনটি শিশুদের ক্ষেত্রে সুষম খাদ্য? জল, ডাবের জল, দুধ? অ্যান্সার হবে কি? দুধ। এখানে ডাবের জল হবে না, এখানে অ্যান্সারটা হবে দুধ। তারপর হচ্ছে, ডাক্তারের অনুমোদন ছাড়া যথেচ্ছ পরিমাণে নানান রকমের ভিটামিন ওষুধ খাওয়া হয়। 1, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, করোনা রোগকে প্রতিরোধ করা যায়, স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি করে? স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি করা। করোনাকালে দীর্ঘ সময় ঘরবন্দি থাকার ফলে শিশুদের ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা দেখা দিচ্ছে। এর প্রতিকার হিসেবে কী করতে হবে? সূর্যের আলো থাকতে হবে কিছু সময়ের, ডিমের কুসুম, মাছের যকৃৎ তেল, ঘি, দুধ, পনির খেতে হবে। 3, 1 + 2, 4 কোনোটি নয়। 3, 1 + 2। গত 1 সপ্তাহে নিম্নের ছকের খাদ্য উপাদানগুলি কোন খাদ্যের মাধ্যমে গ্রহণ করেছে সেগুলি ছকে উল্লেখ করো। 1, শর্করার মধ্যে কী? শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ। তারপর হচ্ছে মন্তব্য, তারপর হচ্ছে ভাত, এখান থেকে নেবে ভাত, আটা, ময়দা, তারপর হচ্ছে আলু, চিনি, তারপর হচ্ছে এই প্রোটিনের মধ্যে মাছ, মাংস, সোডিয়াম, দুধ, ডাল। তারপর স্নেহ পদার্থের মধ্যে কী আছে? ডিমের কুসুম, তেল, ঘি বা দাম, নারকেল ইত্যাদি। তারপর খনিজ লবণের মধ্যে সবুজ শাকসবজি, লেবু, আঙুর, কমলা লেবু, আমলকি, অঙ্কুরিত ছোলা। তারপরে দুধ, মাংস, টুটকা শাক সবজি, ডাল, কলা, খই, আয়োডিনযুক্ত খাবার, লবণ। এছাড়াও জলের মধ্যে আমরা কী দেখব? প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল। তারপরে কোশ্চেন দেখে নেব আমরা, গত 1 সপ্তাহ ধরে খাদ্যের সব রকম উপাদানগুলি গ্রহণ করার চেষ্টা করেছিল। দুধ। 2 নম্বর হচ্ছে দুধ। তারপর হচ্ছে শান্তির শিক্ষা, তুমি তোমার অনুভূতি লেখো। তোমার সবচেয়ে আনন্দের দিন কোনটি? আমার সবথেকে আনন্দের দিন হলো আমার জন্মদিন। কেন সে দিনটি আনন্দের? আমার জন্মদিনের দিনটি খুবই আনন্দের, কারণ ওই দিন নতুন জামাকাপড় উপহার পাওয়া যায় এবং বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করি। সত্যি কিসে তুমি ভয় পাও? আমি সাপ দেখে ভয় পাই। এখানে কী হবে? আমি সাপ দেখে ভয় পাই। সাপ, সহায়িকা প।
কেন এরকম মনে হয়? আমি দেখেছি সাপে কামড়ালে সময় মতো চিকিৎসা না করলে মানুষ মারা যায়, তাই সাপকে আমার খুব ভয় লাগে। পরিচিত ব্যক্তির কষ্ট দেখলে তোমার কী অনুভূতি হয়? পরিচিত ব্যক্তির কষ্ট দেখলে আমার মন খুব খারাপ হয়ে যায় এবং মনের মধ্যে খুব কষ্ট হয়। মনে হয় তাদের কষ্টটা দূর থেকে করতে পারলে খুব ভালো হতো। অপরিচিত ব্যক্তির কষ্ট দেখলেও তোমার কী মনে হয়? অপরিচিত ব্যক্তির কষ্ট দেখলেও আমার খুব কষ্ট লাগে, মন খারাপ হয়ে যায়। যে কোনো মানুষের কষ্ট দেখলে আমার কষ্ট হয় এবং তার কষ্ট দূর করার ইচ্ছা হয়। সত্যি কিসে তোমার মন খারাপ হয়? যে কোনো মানুষের কষ্ট দেখলে আমার মন খারাপ হয়, তবে ছোট্ট বাচ্চাদের কষ্ট দেখলে মন বেশি খারাপ হয়। কেন তোমার মন খারাপ হয়? পৃথিবীতে সকল মানুষের ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে, কিন্তু যখন দেখি কিছু মানুষ খুব সুখ ও স্বাচ্ছন্দ্য ভোগ করছে, অপরদিকে অনেক মানুষ ন্যূনতম বাঁচার উপকারগুলি পাচ্ছে না, তখন খুবই মন খারাপ হয়ে যায়। মন খারাপ হলে তুমি কী করো? মন খারাপ হলে আমি আমার মন খারাপের কথা বাবা মাকে জানাই এবং কষ্টের মধ্যে থাকা মানুষ বা ছোট্ট শিশুদের সাধ্যমতো সাহায্য করতে বলি। ওকে, আজকে এই পর্যন্ত। পরবর্তীকালে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ। পরবর্তীকালে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।